मुहर्रम सफर रबीउल अव्वल रबीउल सानी जमादुल अव्वल जमादुल सानी रजब शाबान रमजान শাওয়াল জুলকদ জুলহজ 12 মাসের নাম জেনে রেখো মনে রেখো হে মুসলমান সুবহানাল্লাহ বলে। তাহলে প্রথম মাসের নাম একেবারে শেষ মাসের নাম আর জোরে বল না কি জুলহজ। এই জুলহজ ইসলামে 12 মাসের প্রথম মাস কুরবানি দিয়া, আবার ইসলামের আরবি 12 মাসের শেষ মাস যেটা এটাও কুরবানি দিয়া। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনার 10 জিলহজ নিজের কলিজার টুকরা স্ত্রীকে বলছেন, হযরতে হাজার আলাইহিস সালামকে বললেন, হে আমার স্ত্রী, বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছেন। এরপর ইব্রাহিম নবী বলেন, হে আমার কলিজার টুকরা স্ত্রী, আপনি আমার সন্তানকে সাজিয়ে দাও, অথবা আমার সন্তানকে সাজিয়ে দাও, আমরা দাওয়াতে যাব, অথবা আমরা শিকারে যাব, আমার সন্তানকে আমার হাতে দাও। মা হাজার আলাইহিস সালাম নিজের কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নিজের আপন আব্বার হাতে সুন্দর করে সাজিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারিখ হলো কয় তারিখ? 10 তারিখ, জিলহজ মাসের 10 তারিখ। মা হাজার আলাইহিস সালাম সুন্দর করে তাকে আপনার সাজিয়ে দিলেন। যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে আমার কলিজার টুকরা, আমি স্বপ্ন দেখেছি। বলে, তোমাকে জবে করতেছি। বলে, হে আমার প্রিয় বৎস, আমি স্বপ্ন দেখলাম তোমাকে জবে করতেছি। ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহু। এবার তুমি বলো বাবা, তোমার অভিমতটা কি? জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলতেছে? বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। কাকে বলতেছে? সন্তানকে বলতেছে, বাবা আমি স্বপ্ন দেখেছি যে আমি কি দিচ্ছি, জবে দিচ্ছি। এবার তুমি বলো তোমার অভিমতটা কি? সবার দরকার আছে না নাই? এজন্য প্রত্যেক মা বাবার উচিত যে কোনো কাজ করার ক্ষেত্রে নিজের পরিবারের সন্তানের কাছে যেই কাজ আপনি করার জন্য যাবেন ওই কাজ সম্পর্কে সন্তানদেরকে নিয়ে আলোচনা করাটা আপনার আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটার মধ্যে তাদের অনেক ক্ষেত্রে দেখবেন যে ছোট ছোট বাচ্চার জবানেও অনেক 80 বছরের বৃদ্ধের মতো ব্রেইনের মতো কথা বের হয়। কথা বলেন ঠিক কিনা? অনেক ক্ষেত্রে তাদের বুদ্ধিও কাজে লাগি যায়, ঠিক কিনা বলে? আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, বলার সাথে সাথে ইসমাইল আলাইহিস সালাম একটা কথা বলছেন যেটা আল্লাহর কাছে পছন্দ হলো। আল্লাহ কোরআনে উল্লেখ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেটা ইসমাইল আলাইহিস সালাম বলেছেন। ইসমাইল আলাইহিস সালাম বলেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কে বলতেছেন? ইসমাইল। আল্লাহর নবী ইসমাইল আলাইহিস সালাম বলেন, হে আমার আব্বাজান, আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। হে আমার আব্বাজান, আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করুন। আল্লাহ যদি চায় আমাকে ধৈর্য ধারণকারী হিসাবে ভাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কে চায়, আরো জমানা কে চায়? বাপ বেটা দুইজন সেদিন রাজি হয়ে গেলেন। আকাশ বাতাস সেদিন আপনার তাকিয়ে আছে, পৃথিবী স্তম্ভ হয়ে গেল, পশু পাখি সেদিন স্তম্ভ হয়ে গেল, ফেরেশতারা স্তম্ভ হয়ে গেল, ফেরেশতারা একেবারে চুপচাপ হয়ে গেল, আকাশ স্তম্ভ হয়ে গেল। বাপ বেটা দুইজনে প্রস্তুতি নিয়ে নিলেন,
ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুতি, সন্তানকে কুরবানি দিবেন, আল্লাহ রাস্তায় কুরবানি দিয়ে দিবেন। দুইজনে যখন রাজি হয়ে যায়, এমন সময় আমার আল্লাহ বলেন, হে ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ, আর আমি রব্বুল আলামিন তোমার সেই কুরবানি কবুল করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা ইব্রাহিম আলাইহিস সালামের সবচেয়ে কলিজার টুকরা। বৃদ্ধ বয়সে আপনার যাকে পেলেন, যে সন্তানকে পেলেন, এটাও আল্লাহর রাস্তায় কি করে দিয়েছেন? আরো জোরে না, কি করে দিয়েছেন? তো ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে একটা দুব্বা কি হয়েছিল? কুরবানি হয়েছিল জিলহজ মাসের 10 তারিখ। এই জন্য সমস্ত মুসলমানদের উপরে কুরবানি করা যাদের উপর ফরজ হয়েছে, যাদের তৌফিক আছে, সম্বল আছে, তাদের উপর কুরবানি করাটা ওয়াজিব করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এইদিকে মুহররমের 10 তারিখ ইমাম আলী মাকাম হুসাইন নিজের কলিজার টুকরা সন্তান, নিজের কলিজার টুকরা বাতিজা, নিজের কলিজার টুকরা পরিবার পরিজন যারা, তাদেরকে সেজে গুজে আপনার যুদ্ধের পোশাক পরায়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জানতেন এখনই তারা শাহাদতের পেয়ালা পান করবে। এরপরেও তিনি জানার পরেও আল্লাহর রাস্তায় নিজের সন্তানদেরকে সাজিয়া সাজিয়া তিনি কারবালার ময়দানে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেদিন 10ই জিলহজ দেখেছিল আকাশ বাতাস, আর সেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম রাজি হয়েছিলেন সন্তানকে কোরবানি দিবেন, তার পরিবর্তে আল্লাহ দুব্বা বসায় দিলেন। আর এইদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনিও জানেন যে আজকে শেষ, আমার পরিবার পরিজন সন্তানেরা তাদের গর্দানের উপর তরবারি চলবে। এরপরেও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি কেন কারবালার ময়দানে সেজে গুজে সন্তানদেরকে পাঠাচ্ছেন? ইমাম আলী মাকাম হুসাইন এটা নিশ্চিতভাবে জানতেন, যদিও বা তাদের গর্দানের উপর তরবারি চলবে, কিন্তু দুনিয়ার জমিনে শেষ হলেও আপনার তারা কিয়ামত পর্যন্ত পরকালের জমিনে জিন্দা থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হে হোসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা, আর ইমানে আওয়াজে সালাম জানাই মোরা তোমায়। হে হোসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। হে হোসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। যে গলায় চুমুকেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফা, সুবহানাল্লাহ বলেন। যে গলায় চুমুকেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফা, কিভাবে সেই গলেতে এজিদের দল তলোয়ার চালায়। হে হোসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তাহলে হুসাইন এটা জানতেন যে গর্দানের উপর তরবারি চললেও
এরা মৃত না, এরা কি? আরো যারা বলেন এরা কি? এটা হুসাইন বলে নাই, স্বয়ং এটা আমার আল্লাহ বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক আছে না বলে মানুষ মরে গড়ে ফুসে শেষ, আছে না নাই? আসলে কি মানুষ মরে ফুলে ফুসে গলে শেষ হয়ে যায়? কোনো মানুষ মরে না, কোনো মানুষ, আরো যারা বলে না, কোনো মানুষ মরে না। মানুষ মৃত্যুর স্বাদ নেয়। মানুষ মৃত্যুর কি নেয়? আরো যারা বলে না, মৃত্যুর কি নেয়? স্বাদ নেই। যেটা মরে গেছে সেটা তো শেষ। মানুষ মরে না। মউত মানে একটা সিঁড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর পক্ষ থেকে আমরা এসেছি, আবার তার দিকে আমরা দাবিত হচ্ছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে মানুষ মরে না, মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করে, মানুষ স্থানান্তরিত হয়, দুনিয়ার জগৎ থেকে পরজগতে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন অনেক মানুষ মৃত্যুবরণ করবে, অনেক মানুষ মৃত্যুর স্বাদ নেবে, শাহাদতের তরবারি গর্দানের উপর চলবে, মানুষ বলবে তারা মুখে গলে পৌঁছে শেষ হয়ে গেছে। আল্লাহ বললেন খবরদার, যারা আমি আল্লাহর রাস্তায় আমার জন্য, আমার দ্বীনের জন্য, ধর্মের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যারা নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, খবরদার তোমরা তাদেরকে মৃত বলবো না, বরং তারা জীবিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারা 154 নম্বর আয়াতে কারীমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন না সুবহানাল্লাহ। বলেছেন কে? আরো জোরে বলুন না, কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষ, ওয়ালা তাকুলু, খবরদার তোমরা কখনোই বলবা না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আমি আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করেছেন, আমি আল্লাহর রাস্তায় যারা শেষ হয়ে গেছেন, আমি আল্লাহর রাস্তায়, আমার রাস্তায় যারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, খবরদার তোমরা তাদেরকে মৃত বলবা না, বাল আহিয়া, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তা উপলব্ধি করতে পারো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আমরা বুঝতে পারি না, আমরা কি পারি না? আমরা বুঝতে পারি না এরা জীবিত, আমরা উপলব্ধি করতে পারি না এরা জীবিত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই আয়াতে কারিমার আলোকে দুইটা কথা বলা যায়। ইমাম আলী মকাম মুসাই সন্তানদেরকে সাজিয়ে সাজিয়ে এক একজন করে কারবালার ময়দানে পাঠাচ্ছেন। হুসাইন এটা জানতেন, যদিও বা শাহাদতের পেয়ালা পান করে এরা আপনার জীবিত থাকবে। এরপরে হুসাইন এটা জানতে, গর্দানের উপর তরবারি চলবে, বেতা কিন্তু তারা পাবে না। গর্দানের উপর তরবারি চলবে, তারা দুনিয়ার কপালের চোখে স্বয়ং রব্বুল আলামিনকে দেখতে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে দেখবে? এই জন্য যারা তরবারি, যারা শাহাদত বরণ করে, ওলামায়ে কেরামগণ বলছেন তাদের গর্দানে যখন তরবারি চলে, রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে আগে দুনিয়ার কপালের চোখে তারা আল্লাহকে দেখতে পায়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে শাহাদত এটা ছোটখাটো কোনো জিনিস, আর জোরে বলা কোনো জিনিস নয়। এই জন্য আমরা বলি আল্লাহ যদি মৃত্যু দাও তাহলে শহীদে মৃত্যু দিও। জোরে বলি সুবহানাল্লাহ। এখান থেকে একটা কথা বলবো, সেটা হচ্ছে আমার নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কথা বলেছিলেন, বলে যে মুসিব, সে তার অন্তরে যদি নবীর মহব্বত থাকে, সে যদি রাস্তার মুসলিয়া হয়, তিনি আমার মাথার তাজ। যত বড় কোটিপতি হোক, তার অন্তরে
যদি নবীর প্রেম না থাকে তাহলে তাকে আমি আমার পায়ের জুতার সমতুল্য মনে করি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি তিনি সর্বদাই বলতেন, বলে প্রয়োজনে আমি মক্কা যাওয়াটা ছেড়ে দেব, আমি সব কিছু ছেড়ে দেব, এরপরেও নবীর মোহাব্বত আমি ফারুকী ছাড়তে পারবো না। জোরে বলি সুবহানাল্লাহ। বলে শেষ করে দিতে পারো, দুনিয়া থেকে আপনার চির বিদায় দিতে পারো, শহীদ হয়ে যাব, এরপরেও নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তার বিরুদ্ধে আমি রুখে দাঁড়াবো। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই রকম নবীর প্রেম, এই রকম নবীর মোহব্বত, কোরআন এবং হাদিসের মোহব্বত থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তো হুসাইন জানতেন যে তারা দুনিয়ার কপালের চোখে কাকে দেখবে। আরো জোরে বলেন কাকে দেখবে? তাহলে শহীদ যারা তাদের রক্তের ফোঁটা মাটিতে ফরার আগে আগে কাকে দেখে? কুরবানির গরু আছে না? আরো জোরে বলেন আছে না নাই? গর্দানের উপর যখন ছুরি যখন চালায়, যারা মুত্তাকি, যারা আল্লাহ তো মুত্তাকিদের কুরবানি কবুল করবে, লোক দেখানো কুরবানি আল্লাহ কবুল করবে? আরো যারা বন্যা করবে। তো যারা সেখানে গেলেন, ইমাম আলী মোকাম হুসাইনের এক একজন মুজাহিদ, তারা এটা জানতেন সেখানে গেলে আমাদের গর্দানের উপর তরবারি চলবে, জানার পরেও সেখানে গেলেন, কারণ তারা এটা জানতেন, বলে দুনিয়া আমাদের জন্য তুচ্ছ, আখিরাত হলো আমাদের জন্য শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? কুরবানির গরুর গর্দান যখন তরবারি চলে, ছুরি চলে, রক্তের ফোঁটা মাটিতে ফরার আগে আগে ওই মুত্তাকিদের কুরবানি আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তো যারা শাহাদত বরণ করে, এদের গর্দানে যখন তরবারি চলে, তখন তারা রক্তের ফোঁটা মাটিতে ফরার আগে আগে আপনার কপালের চামড়ার চোখে আমার আল্লাহকে দেখতে পাই। জোরে বলি সুবহানাল্লাহ। বলে গর্দানের উপর যখন তরবারি চলে, বলে তারা কোনোদিন ব্যথা অনুভব করে না। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে আমি আর একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা জানেন যে কোনো সুন্দর যদি জিনিস দেখি, যে কোনো সুন্দর জিনিস যদি আমরা দেখি, তখন আমরা আপনার ফিপিলিকে কামড়ালেও বা জুকে কামড়ালেও কোনো কিছু করলেও যখন আমি ওই কাজের প্রতি মনোযোগ দিয়ে তাকাই, তখন আর কোনো খবর থাকে? আরো যখন না খবর থাকে। শহীদ যারা, তারা আল্লাহকে দেখছেন, গর্দানের উপর তরবারি চলছে, তারা ব্যথা পায় না, কারণ সেই সময়ে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে একজন আল্লাহর বান্দা আসলেন, বলছেন হুজুর আপনারা যে বলেন যারা শাহাদত বরণ করে, বলে তারা বলে ব্যথা পায় না, সাধারণত আমরা একটা কাঁটা যখন ফুটি আমরা ব্যথা পাই, অনুভব করি, আর যারা গর্দানের উপর তরবারি চলবে ব্যথা পাবে না, এটা তো আমাদের মাথায় আসে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা ব্যথা হয় কিনা? কাঁটা ফুটাইলে ব্যথা পাই না? অথবা যে কোনো একটা বা চাকু দিয়ে হোক বা যেভাবে হোক কোনো কিছু লাগলে আমরা কি পাই? আরো জোরে বল না কি পাই? ব্যথা পাই। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির কাছে একজন আল্লাহর বান্দা আসলেন, খুবই চালাক। তিনি এসে বলছেন হুজুর আপনারা বলেন গর্দানের উপর তরবারি চলে, শাহাদতের পেয়ালা পান করে তারা ব্যথা অনুভব করে না, আমরা তো হাতের মধ্যে কাটা লাগলেও ব্যথা পায়, আর এইদিকে গর্দানে তরবারি চললেও ব্যথা পায় না, ঘটনা কি? এবার ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি ওই আল্লাহর বান্দাকে একটা কথা বলেছেন, যেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের বর্ণনা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি বলেন, হে আল্লাহর বান্দা শোনো, যদি কোরআন থেকে বলি তুমি বলবা এটা আমি মানি না, ইতিহাস থেকে যদি বলি তখন তুমি বলবা হয়তো ঠিক আছে, তাহলে শুনে নাও। কোরআনের কথা আপাতত রাখলাম, ইতিহাস যখন আমরা দেখব, মিশরের ইতিহাস যখন আমরা খুলব, তখন সেখানে একটা ঘটনা আমরা সর্বদাই পাই, সেটা হচ্ছে বাদশার পত্নী, মিশরের বাদশার স্ত্রী, যার নাম ছিল জুলাইখা। ওগো আল্লাহর বান্দা শোনো, জুলাইখা ইউসুফ নবীর প্রেমে দিওয়ানা ছিলেন, ইউসুফ আলাইহিস সালাম ছাড়া জুলাইখা কিছু চিনত না। হ্যাঁ আল্লাহর বান্দা শোনো,
ওই জুলাইখা এত পাগল করা ছিল ইউসুফ নবীর প্রতি, ইউসুফ আলাইহিস সালামের প্রতি। তিনি যখন এত পাগল করা হলেন, একজন বাদশার স্ত্রী হওয়ার পরেও একজন দাসের গোলামের প্রেমে তিনি দিওয়ানা হয়েছেন। এই কথা যখন বলা আরম্ভ করেছেন, মিশরের প্রত্যেকের মানুষ, প্রত্যেক রমণীরা জানতেন, প্রত্যেক ব্যক্তিরা এই কথা জানতেন, জুলাইখা ইউসুফ নবীর প্রেমে দিওয়ানা। সবাই জুলাইখাকে বলে বলে তিরস্কার করা আরম্ভ করলেন। এমন সময় জুলাইখা মিশরের সমস্ত রমণীদেরকে বললেন, মিশরের বাদশার সমস্ত কন্যাদেরকে বললেন, হ্যাঁ মিশরের রমণীরা, তোমরা আমাকে আজকে তিরস্কার করতেছো যে আমি কেন ইউসুফ নবীর প্রেমে দিওয়ানা, তার প্রতি কেন আমি আকৃষ্ট হচ্ছি। মিশরের জমিনে এত বড় বড় বাদশার সন্তানেরা থাকার পরেও আমি কেন একজন গোলাম, একজন দাসের প্রেমে দিওয়ানা হলাম। ওগো মিশরের রমণীরা শোনো, বলে তোমরা যদি আমার ইউসুফকে একটি বারের জন্য যদি তোমরা দেখতে পাও, তাহলে তোমরা আমাকে কোনোদিন তিরস্কার করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জুলাইখা ঘোষণা করে দিলেন। জুলাইখা কি করে দিলেন? ঘোষণা করে দিলেন। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, জুলাইখা ঘোষণা করে দিলেন। মিশরের রমণীরা বলছে, ঠিক আছে, ব্যবস্থা করা হোক, আমরা দেখব তোমার ইউসুফকে, আমরা একটিবারের জন্য দেখব। এবার ইউসুফ আলাইহিস সালামকে বলা হলো। জুলাইখা বলে দিলেন ইউসুফ নবীকে সবকিছু দেখানোর জন্য একটা অন্দর মহলের মধ্যে নিয়ে গেলেন। প্রত্যেক মিশরের প্রত্যেক রাজা বাদশার কন্যা এবং রমণীদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে আপনার জুলাইখা প্রত্যেকের হাতের মধ্যে একটা করে লেবু এবং একটা করে চাকু দিলেন। আর জুলাইখা ডাক দিয়ে বলেন, হ্যাঁ মিশরের রমণীরা শোনো, আমি যখন ইউসুফ নবীকে যখন আনবো, তখন তোমরা সাথে সাথে তোমরা লেবু কাটা আরম্ভ করে দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন তোমরা কি কাটা শুরু করে দিবা? লেবু কাটা শুরু করে দিবা। ইউসুফ নবীকে আনলেন, যখন আনতেছেন তারা লেবু কাটছেন। লেবু কাটতে গিয়ে তারা লেবু কাটা শেষ, আর কাটতে গিয়ে তারা হাত পর্যন্ত কেটে ফেললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লেবু কাটতে গিয়ে হাত কি করলেন? হাতও কেটে ফেললেন। আপনারা বলেন তো, কাটার জায়গা যেখানে কাটছেন সেখানে লেবুর রস যদি দেয়, অবস্থা কি ভালো হবে না খারাপ হবে? আরে জোরে বলুন না, খারাপ হবে না ভালো হবে? একদিকে দিলেন লেবু, একদিকে কাটছেন অনুভব হয় নাই, আর একদিকে লেবুর রস সেখানে কাটা গায়ে পড়লেন, এরপরেও কোনো আপনার খবর নাই। তারা হা করে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকিয়ে থাকছে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি করে থাকছেন? তারা তাকিয়ে থাকছেন। এই কথাগুলো যদি পরবর্তীতে বলা হয়, তখন এমন কিছু মানুষ আছে তারা বলবে, বলে এটা তো রসুল যদি এই কথাগুলো বলে, অনেক মানুষ তারা বলবে এটা জাল হাদিস। এটা কি হাদিস আছে না নাই? আপনি নামাজ পড়বেন, দেখবেন যে নামাজের ভেতরে অনেকগুলো জাল বের করে। আপনি হাত তুলবেন, বলে জাল হাদিস। আপনি নামাজে সুন্দর করে দাঁড়াবেন, নাভির নিচে হাত বান, বলে এটা জাল হাদিস। এটা সিয়াসিতের কথাও নাই। কথা বলেন ঠিক কিনা? মানে জাল জাল ছাড়া কোনো কথা নাই। আল্লাহ বলেন, আমি জানি এমন কিছু মানুষ আছে তারা লেবাস ধরবে, তাদের সামনে যখন এই কথাগুলো বলা হবে, ইউসুফ জুলাইখার কথা, শাহাদাত বরণ করবে, গর্দানের উপর তরবারি চলবে, বেতা পাবে না, এই ধরনের কথা যখন বলা হবে, তারা বলবে এটা জাল হাদিস। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি জানি, সেটা আমি বুঝি, এজন্য যাতে জাল বলতে না পারো সেজন্য আমি আল্লাহ কোরআনে বর্ণনা করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ শুনো, ফালাম্মা রাআইনাহু, ওই মিশরের রমণীরা যখন দেখলেন, ফালাম্মা রাআইনাহু, অতঃপর যখন তারা দেখলো, আকবরনা, হতভম্ব হয়ে গেল, ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না, তারা তাদের নিজেদের হাতগুলো কর্তন করে ফেলল। ওয়াকুলনা হাসা লিল্লাহি মা হাযা বাশারান,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তারা বলতে লাগলেন, অবুক অবুক, এটা কি দেখলাম, এটা তো কোনো মানুষ হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন হাযা ইল্লা মালাকুন কারীম, তারা বলছেন এটা মানুষ হতে পারে না, অবশ্যই অবশ্যই এটা হলো সম্মানিত ফেরেশতা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মিশরের রমণীরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে তারা হাত কাটলেন, ব্যথা পাইল না। আপনার লেবুর রস বললেন, ব্যথা পাইল না। হতভম্ব হয়ে গেল, বলতে লাগলো, কি দেখলাম, এটা তো মানুষ না, এটা তো ফেরেশতা। জোরে বলি সুবহানাল্লাহ। তো ইউসুফ নবীর সৌন্দর্য পরে মিশরের রমণীরা মানুষ বলে নাই, কি বলেছে? আরো জমানা কি বলেছে? আমার নবীর কলিজার টুকরা স্ত্রী, যার নাম হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবীজি আমার, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, মিশরের রমণীরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে হাত কাটে, ব্যথা পায় না। ইয়া রাসূলুল্লাহ, ওই মিশরের রমণীরা যদি আপনি নবীকে যদি দেখতো, তাহলে তারা তাদের হৃদয় পর্যন্ত কেটে ফেলতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর সেই সুন্দর আর কোন নবী আছে? আমার নবীর শহরের মতো কোন শহর আছে? আমার নবীর শহরের মতো সুন্দর কোন শহর আছে? আপনি যদি বাংলাদেশের কোন মানুষকে যদি জিজ্ঞেস করেন, বলো তো দেখি বাংলাদেশের কোন জায়গাটা সুন্দর, সেই বলবে কক্সবাজার সমুদ্র সৈকত, সেই বলবে পতেঙ্গা সমুদ্র সৈকত। আর যদি সারা বিশ্বের মানুষকে জিজ্ঞেস করি, বলো তো দেখি শহরের মধ্যে কোন শহর সুন্দর, কেউ বলবে আপনার সবচেয়ে সুন্দর শহর হলো আপনার সিঙ্গাপুর, কেউ বলবে আমেরিকা, কেউ বলবে অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকত। আর যদি মুসলমানদের কাছে, যার কাছে ঈমান আছে, ঈমানদারদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন, হ্যাঁ ঈমানদার বলো তো দেখি শহরের মধ্যে সবচেয়ে সুন্দর শহর কোনটা, সে এক বাক্যে বলে দিবে সবচেয়ে সুন্দর শহর হলো মদিনাতুল মুনাওয়ারা। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে কত সুন্দর এই পৃথিবী, দেখে মন ভরে না, মন ভোলে রে আসল সুন্দর, সেই তো সোনার মদিনা। সেই মদিনা দেখার লাগি কান্দি বসে বসে, আল্লাহ আমায় নিয়ে যাও প্রিয় নবীর দেশে, আল্লাহ আমায় নিয়ে যাও প্রিয় নবীর দেশে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। তাহলে আমার নবীর মতো কোন নবী আছে? আমার নবীর সুন্দরের মতো কোন সুন্দর আছে? আমার নবীর মতো কোন নবী নাই। কারণ এই জন্য শায়ের বলে, জিসকা কোই সানি নেহি ये नबी हमारा है। সুবহানাল্লাহ। কে বলছে? শায়ের বলছে, জিসকা কোই। উলামায়ে কেরাম আছে, আমাদের জালালউদ্দিন আল কাদরি আছে না রহমতুল্লাহ আলাইহি, হুজুর যখন খতিবে বাঙ্গালের কথা বলছি, আল্লামা জালালউদ্দিন, অধ্যক্ষ আল্লামা জালালউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, উনি যখন তাফসীরের জালালাইন পড়াইতেন, তখন হুজুর একটা কথা বলতেন, বলে দুই জালালে লিখেছে আর এক জালালে পড়াচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো হুজুর এক পর্যায়ে বলতে বলতে হঠাৎ করে এক কথা বলছেন, বলে ও নবী নয়, ইয়ে নবী। সুবহানাল্লাহ বলে। কিন্তু শায়ের বলছে, জিসকা কোই সানি নেহি ও নবী হামারা है। কথা বলেন ঠিক কিনা? এখন এটা দেখলাম আসলে ঘটনা কি, কোরআন কি বলে? কোরআন বলছে আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম বলেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম বলেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো নবী কোথায়? নবী দূরে না, নবী ঈমানদারের জানের চেয়েও কাছে। জোরে বলি সুবহানাল্লাহ।
जिसका कोई सानी नहीं ये नबी हमारा हाय हाय मुस्तफा की अजमत का हद है ना कि ना जिसका कोई सानी नहीं ये नबी हमारा है मुस्तफा की अजमत का है मुस्तफा की अजमत का हद है ना किनारा है अल्लाहुम्मा वाला ले सैयदना তাহলে আমার নবীর মতো কোন নবী আমার নবীর মতো সুন্দর কোন নবী নাই কে বলেছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জুড়ে বলি সুবহানাল্লাহ আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ ইউসুফ নবীর দেখার পরে তো মিশরের রমণীরা হাত কাটছে আপনি নবীকে যদি তারা দেখতো তাদের হৃদয় টেনে বের করে কেটে ফেলতো জুড়ে বলি সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে সবচেয়ে সুন্দর নবী হলেন আমাদের নবী আমরা সেই নবীর উম্মত কথা বলেন ঠিক কিনা এই নবীর উম্মত হয়ে নামাজ পড়ার দরকার আছে না নাই রোজা রাখার দরকার আছে না নাই হজ করার দরকার আছে না নাই জিহাদের ময়দানে যাওয়ার দরকার আছে না নাই রক্ত দিয়ে দেব জীবন দিয়ে দেব ইসলামের গায়ে কোনোদিন কালি লাগতে দেব না কথা বলেন ঠিক কিনা আর্জেন্টিনার খেলা দেখছেন না হুজুর আজকে বলছে কি খেলা আর্জেন্টিনা এই যে আর্জেন্টিনা গড়ি করি যে পাগল হয়ে গেছেন এটা আমি জানিও না যে আজকে আর্জেন্টিনার খেলা ছিল এই সকালে ইয়াতে দেখলাম যে 10টার দিকে মনে হয় 10টা কি 11টার দিকে ফেসবুকে ঢুকলাম আমি সর্বপ্রথম যেটা দেখলাম এটা দেখলাম যে ওই মাহবুবের আইডি মানে আর্জেন্টিনার মনে হয় আর্জেন্টিনার সাপোর্টার সকালে 11টার দিকে উঠে দেখতেছি এখানে এই মানে আর্জেন্টিনা এটা দেখার পরে এরপরেও আমি মনে করছি হয়তো কোনো দিন বা এরকম ইয়া হয়েছে এরপরে আবার আজকে বিকাল 4টার দিকে আর ফুবতে ভাই এ ভর্তি হওয়ার জন্য আসে জামিয়াতে সরি আলামিন বাড়িয়াতে ও বলতেছে ভাই রাস্তাঘাটে বেশি জ্যাম ছিল গাড়ি নাই কী হয়েছে বলে যে সিএনজি ড্রাইভার চলেন না সিএনজি ড্রাইভারের সামনে দিয়ে মোবাইল রাখি আর্জেন্টিনার খেলা স্যার হ্যাঁ মানে বারাবাদ মাগার খেলা বাদ যাইতে পারতো না নামাজ বাদ যাইতে পারে মাগার খেলা বাদ যাইতে পারবে না আমরা এই মুসলমানারই চোখটা বন্ধ হোক না আগে তারপরে মায়ের উপরে যে কি মায়ের চলে এটা একমাত্র কে জানে আরো জোরে বল না কে জানে এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো নামাজ বিহীন পর পারে কি জবাব কথা বলেন প্রত্যেকে কিন্তু জবাব দিতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য কিয়ামতের ময়দানে নামাজের হিসাব কিন্তু প্রথমেই শুরু করবে কথা বলেন ঠিক না ঠিক কিনা এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই মুহূর্তে জান চলে যাচ্ছে সেই মুহূর্তে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলেছিলেন বলে আমাকে শুধু একটু সময় দেন আমি একটা আল্লাহর দরবারে সিজদা করি 2 রাকাত সালাত আদায় করি জোরে বলি একটা দিতে পারলেন আর একটা দেওয়ার সুযোগ হয় নাই হুসাইন যদি আর একটা সিজদা দিতে পারতেন 22,000 কেন 22 লক্ষ আসলেও হুসাইনের সামনে কোনো ব্যাপার ছিল না যদি সেই মুহূর্তে আর একটা সিজদা দিতে পারত কথা বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বলেছেন এ আমার বান্দারা বিপদে পড়েছো মুসিবতে পড়েছো ধৈর্য ধারণ করো যদি সাহায্য চাইতে মন চায় সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য করো হুসাইন আরেকটা সিজদা দিয়ে যদি হাত তুলে বলতো আল্লাহ তোমার দরবারে সবর করেছি আর সিজদা দিয়েছি নামাজের মাধ্যমে সাহায্য চাচ্ছি আমি মনে করি আল্লাহ রাব্বুল আলামিন হুসাইনকে অবশ্যই সাহায্য করে 22,000 সৈন্যকে কারবালার ময়দানে দাফন করে দিতেন কথা বলেন ঠিক কিনা এজন্য একটা দিতে পারলেন দ্বিতীয় সিজদা করার সুযোগ দেয় নাই
বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, দাঁড়িয়ে যাবেন নামাজে। কার দরবারে বলবেন? দুনিয়ার কারো কাছে গিয়ে যদি বলেন সুযোগ নিবে, কি নিবে? আরো জোরে বল না, কি নিবে? এটা সুযোগ নিবে। সে যত বড় ফেরেশতা হোক, সে আপনার অপেক্ষা থাকবে কোন সময় তারে ধরা যায়, কারণ সে আপনার দুর্বলতা জেনে ফেলছে। সে আপনার দুর্বলতা কি জেনে ফেলছে। বিপদে পড়ছেন, মুসিবতে পড়ছেন, কারো কাছে যাওয়ার নাই, আপাতত চুপ থাকবেন। এরপরে রবের দরবারে সেজদায় পড়ে দিবেন বিচার, দেখবেন আল্লাহ ফায়সালা করে ফেলবে। আমরা তো কি করি? দৌড় মারি, বিচার দিয়ে দিই। তো বিচার তো আপনি আগে দিয়ে দিয়েছেন, পরে রবের দরবারে বিচার দিয়ে তো আর কোনো কি নাই, ফায়দা নাই। বলে এত নামাজ পড়ি, এত রোজা রাখি, মুসিবত আসে, বলে এরপরেও কই আমার মুসিবত তো উদ্ধার হচ্ছে না, হবে কিভাবে? বিচার তো তুমি দুনিয়ায় চেয়ে নিয়েছো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিচার যদি দেবেন সবুর করবেন, আর আল্লাহর দরবারে বলবেন, সেজদায় পড়ে পড়ে আল্লাহর দরবারে নামাজের মাধ্যমে আপনি চাইবেন। শুধু 10টা দিন অপেক্ষা করবেন, ফায়সালা আল্লাহর পক্ষ থেকে আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। জালালউদ্দিন সুয়ুতি বলেন, হে আল্লাহর বান্দা, এবার শোনো, তুমি বলো যেখানে মিশরের রমণীরা ইউসুফ নবীকে দেখে হাত কাটে, ব্যথা পায় না। এবার তুমি বলো, যখন গরদানের উপর তরবারি চলে, দুনিয়ার কপালের চোখে আল্লাহকে দেখে, যেখানে স্রষ্টার সৃষ্টিকে দেখে, সৌন্দর্য দেখে মিশরের রমণীরা ব্যথা পায় নাই, লেবু রস করার পরেও ব্যথা অনুভব করে নাই, সেখানে স্বয়ং যদি আল্লাহকে যদি দেখে, তাহলে কি ওই আল্লাহর বান্দা কি ব্যথা পাইতে পারে? এবার আল্লাহর বান্দা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহিকে বলছেন, হুজুর আমি বলে দিলাম, ওই আল্লাহর বান্দা কোনোদিন ব্যথা পাইতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে যারা শাহাদাত বরণ করে তারা মৃত না জীবিত? আরো জোরে বলেন না, মৃত না জীবিত? জীবিত মানুষের আহারের দরকার আছে না নাই? রিজিকের দরকার আছে না নাই? খাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। কে বলেছেন? আরে জমানা কে বলছেন? আল্লাহ বলছেন, শুধু বলবে না, কখনো বলতে পারবে না তারা মৃত, বরং তারা জীবিত। আর তারা বসে বসে সেখানে তারা রিজিক খায়, আমি আল্লাহ তাদের জন্য সেখানে রিজিকের ব্যবস্থা করি। তো মরা মানুষের তো রিজিক খাওয়ার দরকার, তারা যারা জীবিত তাদের জন্য তো কিসের দরকার আছে? খাবারের দরকার আছে। আল্লাহ বলেন, এই কথাগুলো যদি কেউ বলেন, নবী বললে জাল বলবা। এই জন্য আমি আল্লাহ সূরা আলে ইমরানে বলে দিলাম, যাতে জাল বলতে না পারো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম আলী মকাম মুসাই বলেছিলাম, প্রথমে এক একজনকে সাজিয়ে সাজিয়ে কারবালার ময়দানের দিকে পাঠাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? ইমাম আলী মকাম হুসাইনের কলিজার টুকরা একজন সন্তান, যার নাম ছিল ইমাম আলী আকবর। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নাম ছিল? আরো জোরে বলেন না, কি নাম? আলী আকবর। এমন কোন বাবা আছে যে সন্তানকে ভালোবাসে? আরো জোরে বলেন না, আছে? এমন কোন বাবা আছে যে সন্তানকে ভালোবাসে না? কারণ সে জন্ম দিয়েছে, অবশ্যই সে তার সন্তানকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? ইমাম আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম আলী আকবর ইমাম হুসাইনের তাঁবুর ভেতরে গেলেন। যাওয়ার পরে বলছেন, আব্বাজান। ইমাম আলী আকবর বলতেছেন, আব্বাজান। ইমাম আলী আকবরের বয়স সেই সময়ের মধ্যে মাত্র 2টা রেবায়ত। এক রেবায়তে আছে 17 বছর, আর এক রেবায়তের মধ্যে আছে 18 বছর। 18 বছরের একজন যুবক ইমাম আলী আকবর যাওয়ার পরে বলছেন, হে ইমাম আলী মকাম হুসাইন, ওগো আমার আব্বাজান, আপনি আমাকে অনুমতি দেন, আমি যুদ্ধের ময়দানে গিয়া, রণক্ষেত্রে গিয়া যুদ্ধ করে আসি। জোরে বলেন সুবহানাল্লাহ। চতুর্দিকে এজিদ বাহিনী, ইবনে সাদের
ইবনে সাদ সহ সীমার সহ সকলেই চতুর্দিকে তাঁবু ঘেরাও করে ফেলছেন। আর 22,000 সৈন্য ঘেরাও করার পরে মাত্র 77 জন ভেতরে, আপনার আওলাদের রাসূলের সংখ্যা 72 জন, বা মতান্তরে 93 জন। যে তাঁবুর ভেতরে মাত্র 77 জন লোক অবস্থান করতেছে, তন্মধ্যে একজন ইমাম আলী আকবর, ইমাম হুসাইনের সন্তান, সেই বলতেছে, বাবা আপনি অনুমতি দেন, আমি সেখানে গিয়ে কি করব, যুদ্ধ করব। সন্তানের মায়া প্রত্যেকের আছে না নাই? আরো জবান আছে না নাই? তো পরীক্ষা যত বড়, পুরস্কারও আরো জবান না, পুরস্কারও তত বড়। ইমাম আলী আকবর বলেন, আব্বাজান আপনি অনুমতি দেন, আমি যুদ্ধের ময়দানে যাব। ইমাম আলী মাকাম হুসাইন বলে, বাবা অনুমতি দেব কিভাবে? তোমার দিকে যখন আমি তাকাই তখন আমার নানা জানের কথা মনে পড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ ইমাম আলী আকবর, ও আমার কলিজার টুকরা সন্তান, এই মদিনাতুল মুনাওয়ারায়, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যারা নবীকে দেখার জন্য অস্থির হতো, নবীকে দেখার জন্য যাদের অস্থির মন হয়ে যেত, ওই সমস্ত নবী, ওই সমস্ত সাহাবীরা, ওই সমস্ত আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, তারা নবীকে দেখার জন্য অস্থির যখন হয়ে যেত, তখন তারা তোমাকে দেখে আমার নানা জানের স্বাদ মিটাইতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ তার চেহারা ছিল একদম আমার নবীর মতো। জোরে বলি সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা। ওই 17 বছরের যুবক ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আব্বাজান অনুমতি যাওয়ার জন্য আসলাম, যুদ্ধের ময়দানে যাব। হুসাইন বলে, বাবা যাওয়ার দরকার নাই, ওরা আমাকে চায়, তোমাদেরকে চায় না, আমি যাব সেখানে, তোমাদের যাওয়ার দরকার নাই। এইভাবে যখন বারবার যখন বলা আরম্ভ করেছেন, ইমাম আলী আকবর বলে, ওগো আমার আব্বাজান, আপনি যে শাহাদাত বরণ করবেন, আপনি আমাদের থেকে আলাদা হবেন, এটা আপনার সন্তান হয়ে বাবার এই চলে যাওয়াটা আমরা কোনোদিন সহ্য করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কি কেউ সহ্য করতে পারে? সন্তানের সামনে বাবার গর্দানের উপর তরবারি চলবে, এটা কি কোনো সন্তানে সহ্য করতে পারে? আর বাবার সামনে সন্তানের গর্দানের উপর তরবারি চলবে, এটা কি কোনো বাবা সহ্য করতে পারে? তাহলে বয়স হলো কয় বছর? 17 বছর। কয় বছর? দেখতে ইমাম আলী আকবর কার মতো? আমার একেবারে নবীর মতো, এত সুন্দর। ইমাম আলী আকবর তরবারি নিয়া, হুসাইন থেকে অনুমতি নিয়া, বাবা থেকে অনুমতি নিয়া, তিনি তরবারি নিয়া রওনা দিলেন। যুদ্ধের ময়দানে তিনি গেলেন। যাওয়ার পরে তিনি এমনভাবে আপনার আক্রমণ করা আরম্ভ করলেন। যাওয়ার পরে বলছেন, হালমিম মুবারিজিন, কে আছো তোমাদের মধ্যে আমি আলী আকবরের সাথে লড়বে? এমন কোন মায়ের সন্তান আছো যে আমার সামনে দাঁড়াবে? এই কথা যখন বলা আরম্ভ করেছেন, এমন সময়ের মধ্যে ইবনে সাদ এবং শিমর যারা ছিলেন প্রত্যেকে তার দিকে তাকিয়ে আছে। আর ইবনে সাদ, আমর ইবনে সাদ বলে, হে শিমর, যে যিনি এত কথাগুলো বলা আরম্ভ করেছে, শিমর বলো তো দেখি এটা কোন মায়ের সন্তান? জোরে বলেন সুবহানাল্লাহ। ইবনে সাদ বলতেছে, বলে শিমর এটাকে এত সুন্দর, এত সুন্দর চেহারা, বলে এইরকম যুবক তো আমি আর কোনোদিন দেখি নাই, বলো তো দেখি এটা কোন মায়ের সন্তান? জোরে বলেন সুবহানাল্লাহ। শিমর বলে, হে ইবনে সাদ, এটা হলো তার আব্বাজান হলেন হুসাইন ইবনে আলী, এনার আব্বাজান হলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এইদিকে ইবনে সাদ আশ্চর্য হয়ে তার দিকে তাকিয়ে আছেন। ইমাম আলী আকবর বলে, হালমিম মুবারিজিন, কে আছো আমার সাথে লড়ার? এইভাবে কেউ যখন আসছে না, এমন সময়ের মধ্যে শুধুমাত্র একজন যিনি শত্রুদের ভেতরে ঢুকে হামলা করেছিলেন, তিনি হলেন আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ইমাম আলী আকবর সাথে সাথে
শত্রুদের মাঝখানে ঢুকে গেলেন। ইবনে সাদ উপর থেকে দেখতেছেন, শিমর উপর থেকে দেখতেছেন, ইমাম আলী আকবর সেখানে ঢুকে ওখানে প্রায় আপনার 70 জনের কাছাকাছি এজিদিদেরকে জাহান্নামের টিকিট ধরাই দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে যখন কাটা আরম্ভ করছেন, কাটতে কাটতে ইমাম আলী আকবরের আপনার জিহ্বা শুকিয়ে যায়, তৃষ্ণায় যখন বেশি লেগে গেল, এমন সময় তিনি আবার সেখান থেকে আবারও তাঁবুর দিকে আসলেন। আসার পরে বললেন, আব্বাজান আমি সেখান থেকে ফিরে আসলাম, 70 জনকে জাহান্নামের টিকিট আমি ধরিয়ে দিলাম। আব্বাজান আমার খুব তৃষ্ণা লেগেছে, আপনি আমাকে একটু পানি দেন। ইমাম আলী মকাম হুসাইন বলে, বাবা এই মুহূর্তে তোমাকে আমি পানি দেব কিভাবে? তবে মনে রাখো, হ্যাঁ আমার কলিজার টুকরা সন্তান, আমি যখন ছোট ছিলাম, আমার যখন তৃষ্ণা লাগতো, তখন তোমার নানা জান অর্থাৎ আমার নানা দয়াল নবী মুস্তাফা আমার গালের উপর জিহ্বা ঢুকাই দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে আমার নানা আমাকে জিহ্বা ঢুকাই দিতেন, আমি হুসাইন আমার নানা জানের জিহ্বা সুচে সুচে আমি তৃষ্ণার তো মিটিয়ে ফেলতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু ধরে সরে পড়ি, আল্লাহুম্মা ওয়ালা আলিস। ইমাম হুসাইন নবীজির জিহ্বা থেকে কি গাইতেন? আরো জবান না কি গাইতেন? পানি খাইতেন, তৃষ্ণা মিটাতেন, তৃষ্ণা নিবারণ করতেন। হুসাইন বলে, বাবা আমার নানা জানের জিহ্বা আমি শুষতাম। বলে, বাবা এখন পানি পাবো কই? বলে, তুমিও আমার নানা জান আমার মতো ধরো নাও, আমার জিহ্বা শুষে তুমি তৃষ্ণা নিবারণ করো। জোরে বলি সুবহানাল্লাহ। ইমাম আলী আকবর জিহ্বা শুষেন, তৃষ্ণা নিবারণ করলেন। এরপরে তিনি আবারও গেলেন, দেখতেছেন যুদ্ধ করতে করতে আবারও তিনি ক্লান্ত হয়ে গেলেন। আবার বলছেন, আব্বাজান একেবারে আমি তৃষ্ণায় কাতর হয়ে গেলাম, হাত আর চলছে না, চোখে আর তেমন কিছু দেখছি না, চোখ একেবারেই ঝাপসা হয়ে যাচ্ছে। আব্বাজান আমি এখন কি করব? ইমাম আলী মাকাম হুসাইন বলে, হে আলী আকবর শোনো, এখন তোমাকে আর যেতে হবে না, তোমার তৃষ্ণা আর নিবারণ করতে হবে না। তোমার তৃষ্ণা নিবারণ করার জন্য আমার নানা জান তোমার জন্য অপেক্ষা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি নানা জান অপেক্ষা করতেছে, মা ফাতিমা অপেক্ষা করতেছে, মৌলা আলী শেরে খুদা অপেক্ষা করতেছে। হে আলী আকবর, তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, হাউজে কাউসারের পানি নিয়ে সকলেই তোমার জন্য অপেক্ষা করতেছে। এইভাবে যখন উৎসাহ দিয়ে দিলেন, এবার আলী আকবর আবার দৌড় মেরে তিনি আবারও যুদ্ধের ময়দানের মধ্যে গেলেন। যাওয়ার পরে তিনি বলতে লাগলেন, হামলি হালমি মুবারিজিন, কে আছো? এই কথা বলতে বলতে হঠাৎ করে পিছন থেকে একজন এসে মুররা ইবনে মুনকির নামক একজন ব্যক্তি বর্ষা দিয়া আলী আকবরের এপিঠ থেকে পিঠ করে দিলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার ইমাম আলী আকবর সেখানে পড়ে গেলেন, মাটির মধ্যে পড়ে গেলেন, শরীর থেকে গর্দান আলাদা করে দিলেন। হুসাইন তাঁবুর ভেতর থেকে দেখতেছেন নিজের কলিজার টুকরা সন্তান ওখানেই পড়ে রয়েছেন, বর্ষা দিয়ে আঘাত করতেছে। হুসাইন গোরা সালিয়া যখন তিনি আলী আকবরের কাছে যখন গেলেন, দেখতেছেন শরীর থেকে গর্দান আলাদা করে করে তাকে টুকরো টুকরো করে কারবালার ময়দানে ফেলে দিলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইমাম আলী মাকাম হুসাইন সেখানে যাওয়ার পরে দেখতেছে নিজের কলিজার টুকরা সন্তানের গর্দান আলাদা হয়ে গেছে। এক একটা টুকরা নিলেন, প্রত্যেকটা টুকরা তিনি একত্রিত করে তাঁবুর সেখানে চলে আসলেন।
তাঁবুর ভেতরে তিনি ঢুকালেন। সেখানে আপনার ইমাম আলী মকাম হুসাইনের স্ত্রী এবং ওনার বোন যারা ছিলেন সকলেই কান্নার রোল বয়ে যায়, কান্নাকাটি করা আরম্ভ করেছেন। এমন সময়ের মধ্যে ইমাম আলী মকাম হুসাইন বলে, হে আমার পরিবারের সদস্যরা শোনো, খবরদার খবরদার, তোমরা এই মুহূর্তের মধ্যে কান্নাকাটি করো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ আমার পরিবারের সদস্যরা, হ্যাঁ বোন জৈনব, হে শহর মানুষ শোনো, খবরদার। বলে যারা পরীক্ষায় অংশগ্রহণ করে, পরীক্ষায় অংশগ্রহণকারীরা কোনোদিন কান্না করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা পরীক্ষায় অংশগ্রহণ করে তখন কি তারা কান্নাকাটি করে? আরে যখন কান্নাকাটি করে তখন সে চেষ্টা করে কিভাবে ফাঁস করা যায়। কথা বলেন ঠিক কিনা? চলে গেলেন, এইভাবে সান্ত্বনা দিলেন, ধৈর্য ধারণ করো, সবর করো। বলতে বলতে ওনার কাফনের ব্যবস্থা করলেন। আর কাফন করার পরে তাকে দাফন করার জন্য কাফন যখন পরানো হচ্ছে, ইমাম আলী মকাম হুসাইন একটা কথা বলেছেন। তিনি বলছেন, এ জমিন শোনো, এ জমিন তুমি শোনো, আমি তোমার কাছে আমার কলিজার টুকরা সন্তান আলী আকবরকে আমানত দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা। নবীর আওলাদ শহীদ করিল, নবীর আওলাদ শহীদ করিল নিষ্ঠুরে জিদিরা। কারবালার করুণ কাহিনী ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। দুনিয়া তাহলে হুসাইনকে ভালোবাসার দরকার আছে না নাই? হুসাইনের আদর্শ ধারণ করার দরকার আছে না নাই? এবার সেই কারবালার ময়দানে ইমাম আলী আকবর শেষ হওয়ার পরে 72 জনের ভেতরে, নবীর আওলাদের ভেতরে, নবীর বংশধরের ভেতরে অবশিষ্ট যারা যারা বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র বংশ থেকে যারা সেখানে কারবালার প্রান্তরে এসেছেন, তোর মধ্যে আরেকজন যুবক হলো যার নাম ছিল ওহাব ইবনে আব্দুল্লাহ কলবি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওহাব ইবনে আব্দুল্লাহ কলবি, তার বয়স হলো 18 বছর। বয়স কত? আরো জমানা বয়স কত? আমাদের 18 বছরের যুবক, 18 বছরের যুবক ফজরের নামাজ পড়ে না, 5টা বাজে আর্জেন্টিনা ব্রাজিল খেলা দেখার জন্য পাগল পারা। কথা বলেন ঠিক কিনা? আর ওইদিকে ওহাব ইবনে আব্দুল্লাহ কলবি 18 বছরের যুবক, ঘরের ভেতরে নববধূ, বিয়ে করেছেন মাত্র 17 দিন। কয়দিন? আরো জমানা কয়দিন? 17 দিনের বিবাহিত পুরুষ, এখনো পর্যন্ত স্ত্রীর হাতের মধ্যে মেহেদি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ওহাব ইবনে আব্দুল্লাহ কলবি তিনি দেখতেছেন একটা পরিবার আপনার একটা মাঠের মধ্যে তাঁবু গেড়েছেন। এমন সময়ের মধ্যে মা এবং স্ত্রী এবং তিনি সে ওহাব ইবনে আব্দুল্লাহ কলবি সেই দেখতেছেন মাঠের মধ্যে তাঁবু গেড়েছে। এমন সময়ের মধ্যে ওহাব ইবনে আব্দুল্লাহ কলবি জিজ্ঞেস করে, মা এরা কারা, কি হচ্ছে এখানে? বলে এরা হচ্ছে নবী বংশের আওলাদেরা, এরা দাওয়াত দিয়ে এদেরকে নিয়ে এসেছেন। এটা ময়দান হলো কারবালার ময়দান, এখানে আওলাদ রাসূল রয়েছে, নবীজির নাতিরা এখানে রয়েছে, এখানে তারা যুদ্ধ করার জন্য আসে নাই, দাওয়াত দিয়ে তাদেরকে আনা হয়েছে এবং এজিদ বাহিনীরা তাদেরকে গ্রেফতার করেছে, চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে, তাদের উপর গর্দানের উপর তরবারি চলবে। এবার ওহাব ইবনে আব্দুল্লাহ কলবি বলে, আমাদের
নবীজির নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর কথা বলছেন। মা বলছে বাবা ঠিকই বললাম। এবার ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি বলে মা আপনি যদি অনুমতি দেন আমি সেখানে গিয়ে হুসাইনের পক্ষে যুদ্ধ করে শাহাদাতের পেয়ালা পান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বিয়ে করছে কয়দিন? আরো জোরে বলেন না কয়দিন? 17 দিন। আমাদের যুবক বিবাহ করার পরে আপনার বিদেশ তো দূরের কথা, বউকে ফেলে বাজারে 2 ঘন্টাও থাকে না। কথা বলেন ঠিক কিনা? আর এইদিকে ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি বলে মা আপনার কাছে অনুমতি চাচ্ছি। বলে আপনি অনুমতি দিলেও ভালো, আবার অনুমতি না দিলেও ভালো, তবে আমার নিয়মটা হচ্ছে অনুমতি চাওয়া। কেননা আপনি আমার উপর অনেক আশা ভরসা ছিল। আমার আব্বা মারা যাওয়ার পরে আমার চেহারার দিকে তাকিয়ে আপনি সময় কাটিয়েছেন। মা বলছেন বাবা আমি তোমাকে সেই সৌভাগ্যবান কাজের জন্য আমি তোমার মা কোনোদিন বাধা দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি মা থেকে অনুমতি নেওয়ার পরে নিজের স্ত্রীর কাছে গেলেন। মাত্র 17 দিন। স্ত্রীকে বলছেন কলিজার টুকরা স্ত্রী তোমাকে বিবাহ করেছি 17 দিন, এখনো হাতের মধ্যে মেহেদি রয়েছে। হ্যাঁ স্ত্রী আমি আমার মা থেকে অনুমতি নিয়েছি, আমি যুদ্ধের ময়দানে যাব, হুসাইনের পক্ষ হয়ে যুদ্ধ করব, আওলাদি রাসূলের পক্ষ হয়ে যুদ্ধের ময়দানে নামব। তোমার কাছে আমি শুধুমাত্র বলার জন্য আসছি। আসার কারণ হলো তোমার সাথে বিবাহ হয়েছে মাত্র 17 দিন। এই 17 দিন তোমার আমার ভেতরে অনেক মহব্বত রয়েছে। হ্যাঁ আমার স্ত্রী তুমি আমাকে অনুমতি দাও, খবরদার কোনোদিন বাধা দেবে না। আমি হুসাইনের পক্ষ হয়ে কারবালার ময়দানে গিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করব, জিহাদ করব। এবার ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবির স্ত্রী বলে স্বামী আমি তোমাকে বাধা দেব না, তবে আমার একটা শর্ত রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার একটা কি আছে? শর্ত আছে। ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি বলে শর্তটা কি? এবার স্ত্রী বলে তোমার গর্দানের উপর যখন তরবারি চলবে আপনার জান্নাতের হুরেরা তোমাকে গোসল দেবে, জান্নাতে তোমাকে নিয়ে যাবে। একটা ওয়াদা করতে হবে, সেটা হচ্ছে তুমি আমাকে ফেলে জান্নাতে প্রবেশ করবে না। আমাকে ফেলে কোথায় প্রবেশ করবে না? জান্নাতে প্রবেশ করবে না। এরা জীবিত না মৃত? আরো জবান না জীবিত না মৃত? এখনো মাত্র অনুমতি চাওয়ার জন্য গেলেন, বলছে অনুমতি দিতে পারি। শর্ত কয়টা? আরো জবান না কয়টা? একটা শর্ত বলে সেটা হচ্ছে তোমার গর্দানের উপর যখন তরবারি চলবে, শাহাদত বরণ যখন করবে, জান্নাতের হুরেরা আসবে, গোসল দিবে, জান্নাতে প্রবেশ করাবে। কিন্তু আমার ওয়াদাটা হচ্ছে ততক্ষণ জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ আমি তোমার সঙ্গে থাকবো না। যারা বলেন না সুবহানাল্লাহ। তার মানে জান্নাতে যদি আপনি যান তাহলে ওকে সঙ্গে নিয়ে কি করতে হবে? যেতে হবে। তো ওকে যদি সঙ্গে নিতে চান তাহলে ওর শাহাদত বরণ করার দরকার আছে না নাই? আরো জবান আছে না নাই? এ কথা বলার পরে ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি বলে ঠিক আছে। বলে ঠিক আছে, বললে হবে না। এই ওয়াদাটা আমি ইমাম আলী মকাম হুসাইনের সামনে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে শুধু আপনি বললে হবে না, এই ওয়াদাটা কার সামনে? হুসাইনের সামনে। এখানে আপনি বলে দিলেন ঠিক আছে, এরকম বললে হবে না। ওয়াদা কোথায় হবে? তাহলে আছে কয়জন? একজন হলেন মা, আরেকজন হলেন স্ত্রী, আরেকজন হলেন ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি। 3 জনে মিলে ইমাম আলী মকাম হুসাইনের তাঁবুর ভেতরে গেলেন। যাওয়ার পরে বলছেন ইমাম ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবির মা বলে হুসাইন ইনি হলেন আমার সন্তান, 18 বছরের যুবক, বিয়ে করেছেন আজকে মাত্র 17 দিন, হাতে এখনো মেহেদি রয়েছে। হ্যাঁ ইমাম আলী মকাম হুসাইন আমি অনুমতি দিয়েছি সে যুদ্ধের ময়দানে যাবে। বলে ইনি হলো তার স্ত্রী, এখনো নববধূ।
বলে হুসাইন আপনার কাছে এসেছে তারা অনুমতি চাওয়ার জন্য। বলে অনুমতি তো দিবে, ঠিক আছে, কিন্তু সেখানে একটা শর্ত দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ইমাম আলী মাকাম হুসাইন সাথে সাথে ওই স্ত্রী ওহাব ইবনে আব্দুল্লাহ কলবির স্ত্রীর মাথায় হাত দিলেন আর বলছেন, মা শোনো, বলে তোমার এটা দেখার পরে, তোমার কথা শোনার পরে, বলে দেখতেছো জান্নাতের হুরেরা তোমার উপর ঈর্ষা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে একটা পেলাম ঈর্ষা। কি পেলাম? হিংসা হারাম, ঈর্ষা জায়েজ। হিংসা কি? আরো জোরে বল না, হিংসা। হিংসা করা আবার কবিরা গুনাহ। হিংসা করা কি? কবিরা গুনাহ, গুনাহে কবিরা। হিংসা করা যাবে যাবে না। ঈর্ষা করতে পারবেন। যেমন ঈর্ষা করেছিল কে? বিবি সারা। সারা যখন হাজারাকে বিবাহ করাইলেন, কে করাইছে? সারা। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম বিবির নাম কি? আর যারা বল না, প্রথম বিবির নাম সারা আলাইহিস সালাম। সারা বিবাহ করাইছেন কাকে? হাজারাকে। কাকে করাইছেন? হাজারাকে। তখন বিবাহ করার পরে দেখতেছে ইব্রাহিম আলাইহিস সালাম বারবার 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 হাজারার দিকে যাচ্ছে। তখন সারার একটা কি ঈর্ষা যাচ্ছে, বলে কিরে হাজারা সে তো আমি সুন্দর কম না, কিন্তু উনি বারবার এদিকে যাচ্ছে কেন? সারা বুদ্ধি করে হাজার আলাইহিস সালামকে কি করছে? কানে এবং নাকে ছিদ্র করে দিলেন। কি দিলেন? আরো জবান না, কি দিলেন? কানে এবং নাকে ছিদ্র করে দিলেন। সেজন্য এটা সারা হাজারাকে করে দিলেন। সেই থেকে পর্যন্ত যত মা এবং বোনেরা যারা কানের ছিদ্র, কানের দুল, নাকের ছিদ্র, নাকে ফুল, আপনার ফুল লাগায়, এটা হচ্ছে মা হাজারা আলাইহিস সালামের সুন্নাহ। আরো যারা বলেন না সুবহানাল্লাহ। আর আমার মা বোনেরা যে কপালে টিপ লাগায়, কি লাগায়? আরো যারা বলেন কি লাগায়? কপালে টিপ লাগায়। এটা আসছে কোত্থেকে? এটা হচ্ছে নমরুদ যখন অগ্নিকুণ্ডলী নির্মাণ করলেন, সেই অগ্নিকুণ্ডলীর ভেতরে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিবেন, কিন্তু ফেলতে পারছে না। কিন্তু কি পারছে না? ফেলতে পারছে না। শয়তান বুদ্ধি দিলেন কি করা যায়। বলে কি করা যায় মানে? অবশ্যই ফেলতে পারবা। বলে এই জায়গায় যত সুন্দর সুন্দর যুবতী রমণী আছে, মেয়ে আছে, প্রত্যেককে নিয়ে আসো, এই জায়গায় উলঙ্গ নাচ দিয়ে দাও, ফেরেশতা চলে যাবে, তখন ইব্রাহিমকে আগুনের কুণ্ডুলিতে নিক্ষেপ করতে পারবে। আরেকটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। তো সেখানে 40 জন প্রায় নারী এসেছিলেন উলঙ্গ, তারা ডান্স করেছিল। ফেরেশতারা দূরে চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ অগ্নিকুণ্ডলীর ভেতরে নিক্ষেপ করেছিলেন। এটা যখন সফল হলেন, 40 জন নারীকে পুরস্কার করেছিলেন। এই পুরস্কারের যারা যারা পুরস্কার হিসেবে তাদেরকে চিহ্নিত করে দিলেন, তখন প্রত্যেকের কপালে কপালে একটা একটা করে টিপ লাগিয়ে দিলেন। সেই থেকে এই পর্যন্ত যারা কপালে টিপ লাগাবে, যে সমস্ত মুসলমানের নারীরা, তারা হচ্ছেন ওই যে 40 জন যেগুলা উলঙ্গ নেচেছিল তাদের বংশধর। কথা বলেন ঠিক কিনা? এগুলো হচ্ছে তাদের আপনার চিহ্ন, এগুলো তাদের চরিত্র। সেখানে উলঙ্গ নেচেছিল তা নয়, সেখানে তারা অবৈধ কাজে লিপ্ত ছিল। সেই অবৈধ কাজে লিপ্ত হওয়ার কারণে তাদেরকে চিহ্নিত করে নমরুদ তাদের কপালে টিপ দিলেন। সেখান থেকে এই টিপ, কপালে টিপ এসেছে, যেটা হিন্দুদের যেটা আছে, এটা আবার সেখান থেকে না, এটা তাদের সংস্কৃতি থেকে, এটা তাদের সংস্কৃতি থেকে। তাহলে মুসলমানের মেয়েরা যে টিপ দিবে, এটা হচ্ছে ওই নমরুদ যাদেরকে পুরস্কৃত করেছিল তাদের চিহ্ন। আর হিন্দুরা যেটা দিচ্ছে, এটা আমার বলা দরকার? আরো জোর বলেন দরকার নাই। এটা তাদের সংস্কৃতি, এরা দিতে পারে, কিন্তু কোন মুসলমানের মা বোনেরা কপালে টিপ লাগাইতে পারে? আরো জোরে বল না, পারে না। এদেরকে বলা হয় বেশ্যা। কি বলা হয়? বেশ্যা। এই বেশ্যার চিহ্ন হলো কি দেওয়া কপালে? এটা হচ্ছে সংক্ষেপ উত্তর। এটা কি উত্তর? সংক্ষেপে উত্তর। যারা কপালে টিপ লাগায় এরা কি? কথা বলেন, এরা কি? বেশ্যা। আর আপনারা বলতে লজ্জা লাগতেছে, আর আমি এখানে বলতেছি, এগুলো আবার ওখানে যাবে। সারা পৃথিবীর মানুষ এটা দেখবে যারা বাঙালি আছে।
কথা বলেন ঠিক কিনা? আর শেয়ার করলো তো আর বলার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? তো আমার বই লাগে না, আপনাদের বই কি? তো যারা কপালে টিপ লাগায় তারা কি? আরো জোরে বলেন, তারা কি? আল্লাহ আমাদের এই বেশ্যা মহিলা থেকে হেফাজত করুন। আরো একটু জোরে বলুন না আমিন। তো বলছিলাম ওহাব ইবনে আব্দুল্লাহ কলবি বলছে, মা বলছে হুজুর 17 দিন মাত্র বিয়ে করছে, এখনো হাতে মেহেদি আছে, অনুমতি চাওয়ার জন্য। বলে কি? হুসাইন বলে, মা তোমাকে দেখে তো জান্নাতের হুরেরা ঈর্ষা করতেছে, ঈর্ষা করতেছে মা। তখন ওই ওহাব ইবনে আব্দুল্লাহ কলবির স্ত্রী বলে হুজুর, বলে আমি আমার স্বামীকে অনুমতি দেব, তবে শর্ত হলো একটা, সেটা ওয়াদাটা আপনার সামনে দিতে হবে, এই ওয়াদাটা করতে হবে আপনার সামনে। বলে জান্নাতের হুরেরা যখন তাকে নিয়ে যাবে, যতক্ষণ আমি থাকবো না ততক্ষণ আমার স্বামী জান্নাতে প্রবেশ করতে পারবে না। এটা কি সহজ না কঠিন? আরো যারা বলেন না সহজ না কঠিন? ইমাম হুসাইন বলে ঠিক আছে, আমি শুনলাম। ওহাব ইবনে আব্দুল্লাহ কলবি বলে, আমি ওয়াদা করলাম যতক্ষণ পর্যন্ত তুমি আমার সঙ্গে যাবে না ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে প্রবেশ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা শাহাদত বরণ করে এটা চক্ষু বন্ধ হতে দেরি, সরাসরি কোথায়? আরো জোরে বলেন না কোথায়? জান্নাতে চলে যাবে। তো সরাসরি জান্নাতে। তাহলে ওনার শাহাদতের সাথে সাথে ওনারও শাহাদত করার দরকার আছে না? এবার ওয়াদা হয়ে গেল। এমন সময়ের মধ্যে ওহাব ইবনে আব্দুল্লাহ কলবির স্ত্রী বলে, হুজুর আমার স্বামী যদি শাহাদত বরণ করে, এরপরে বাকি যেই সময়টুকু আমার থাকবে, বাকি সময়টুকু আমি নবী বংশের আওলাদের খেদমতে কাটিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওহাব ইবনে আব্দুল্লাহ কলবি ওনার সাথে ওয়াদাবদ্ধ হয়ে হঠাৎ করে তিনি দৌড় মারলেন। যাওয়ার পরে বলছেন, হালমিম মুবারিজিন, কে আছো? হে ইয়াজিদ বাহিনীরা কে আছো আমার সাথে লড়ার জন্য? এই কথা বলার সাথে সাথে চতুর্দিকে ইবনে সাদের বাহিনীরা তার দিকে তাকিয়েছে। এটা আবার কোন যুবক? দেখতেছেন সেও কসু কাটা আরম্ভ করেছে। এইভাবে কাটতে কাটতে প্রায় 40 জন ইয়াজিদিকে ওহাব ইবনে আব্দুল্লাহ কলবি জাহান্নামের টিকিট ধরাই দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওহাব ইবনে আব্দুল্লাহ কলবি ওখান থেকে আবার দূর মেরে চলে আসলেন, তাবুর কাছে আসলেন। কিন্তু এখানে আর একটা কথা, যাওয়ার সময় হুসাইন বলে, ওহাব ইবনে আব্দুল কলবি যাও, ওগো আব্দুল্লাহ কলবির স্ত্রী শোনো, তোমার জন্য সুসংবাদ। সেটা হচ্ছে তুমি হলে একজন মুজাহিদের স্ত্রী, একজন গাজীর স্ত্রী, এবং তুমি হলে একজন শহীদের স্ত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি একজন গাজীর কি স্ত্রী। তাহলে ইমাম হুসাইন প্রথমে কি বলেছেন? গাজী। কি বলেছেন? গাজী বলেছেন। আর এটা জানতেন ওখানে যেতে পারবে, আসার কোনো সুযোগ নাই। এরপরে হুসাইন কিভাবে বলে দিলেন তুমি একজন গাজীর স্ত্রী? গাজী মানে তো জীবিত ফিরে আসতে হবে। গাজী মানে জীবিত কি আসতে হবে? ফিরে আসতে হবে। হুসাইন জানলেন কিভাবে? যুদ্ধ করতে 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 40 জনকে জাহান্নামের টিকিট ধরাই দেওয়ার পরে তিনি আবার ফিরে আসলেন মার কাছে। জোরে বলি সুবহানাল্লাহ। কার কাছে? মার কাছে। তার মানে বোঝা যাচ্ছে ওহাব ইবনে আব্দুল্লাহ কলবি এখন কি? গাজী। এখন কি? গাজী। সে বলতেছেন, মা আপনি কি আমি আসাতে খুশি না বেজার? আমি ফেরত আসাতে আপনি খুশি না বেজার? তখন মা বলছে, বাবা আমি ওহাব ইবনে আব্দুল্লাহ কলবি, তোমার আম্মা জান, আমার অনেক স্বপ্ন ছিল তোমাকে নিয়ে। বাবা তুমি এখন যে আসছো, তুমি আমার কাছে জিজ্ঞেস করছো আমি খুশি না বেজার? বাবা আমি তোমার মা হিসেবে বললাম, কিয়ামত পর্যন্ত আমি তোমার উপর সন্তুষ্ট আছি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে বাবা আমি তোমার উপর কিয়ামত পর্যন্ত কি আছি? রাজি আছি, সন্তুষ্ট আছি। এবার আরেকটু দূর মেরে তিনি স্ত্রীর কাছে গেলেন। যাওয়ার পরে স্ত্রী বলে, আমাকে দেখে তুমি খুশি না বেজার? তখন স্ত্রী বলে আমি তো অত্যন্ত খুশি। তিনি আবার কান্নাকাটি করা আরম্ভ করে দিলেন। এমন সময় হঠাৎ করে আরেকটা আওয়াজ আসলো,
হাল মিন মুবারিজিন, কে আছো? এই সাথে সাথে ওহাব ইবনে আব্দুল্লাহ কলবি সেখানে চলে গেলেন। যাওয়ার পরে যুদ্ধ করতে করতে তিনিও সেখানে শাহাদত বরণ করে নিলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওহাব ইবনে আব্দুল্লাহ কলবি শেষ। স্ত্রী আছে না নাই? ওয়াদা ছিল কি? ততক্ষণ জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত স্ত্রী কেউ জান্নাতে প্রবেশ করবে না। কথা বলেন ঠিক কিনা? আর এইদিকে ওহাব ইবনে আব্দুল্লাহ কলবির স্ত্রী দূর মেরে ময়দানে গেলেন। যাওয়ার পরে তিনি দেখতেছেন স্বামী পড়ে আছে, মাথা তিনি মুছা আরম্ভ করলেন, কপালগুলো মুছতেছেন, মা কান্নাকাটি করা আরম্ভ করেছেন। আর এইদিকে স্ত্রী নিজের স্বামীর সের মুবারক কোলের মধ্যে নিলেন। এমন সময় স্ত্রীর আসল দিয়া স্বামীর কপাল মুবারক কুলা মুছা আরম্ভ করলেন। মুছতে 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 পরিষ্কার করে ওহাব ইবনে আব্দুল্লাহ কলবির স্ত্রী ওহাব ইবনে আব্দুল্লাহ কলবির কপালের মধ্যে একটা চুমা লাগিয়ে দিলেন। চুমা দিতে দেরি সাথে সাথে মালাকুল মউত ওহাব ইবনে আব্দুল্লাহ কলবি স্ত্রীর জান কবজ করে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন উনিও কালিমা পড়ে নিলেন, উনিও কালিমা পড়ে নিলেন। সাথে সাথে সেও ওহাব ইবনে আব্দুল্লাহ কলবির সাথে এবং দুইজনেই মিলে স্বামী স্ত্রী দুইজন ওয়াদা মোতাবেক দুজনেই জান্নাতে প্রবেশ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া दो आलम क्यों न हो कुर्बा उसी पर खुदा भी है रजा जुए मोहम्मद सलातुनिया। मोहरों में चांद लोए कांदाते फिर दुनियाए। सुभान अल्लाह। मोहरों में चांद लोए কান্দাতে ফেরি দুনিয়ায়। আমি বলছি না, কাজী নজরুল বলছে। কে বলছে? কাজী নজরুল বলছে মোহরমে চাঁদ এলো কান্দাতে ফেরি দুনিয়ায়। ও হুসেনা ও হুসেনা ও হুসেনা ও হুসেনা তারি মাতম শোনা যায়। মোহরমে চাঁদ এলো কান্দাতে ফেরি দুনিয়ায়। মোহরমে চাঁদ এলো কান্দাতে ফেরি দুনিয়ায়। কথা বলেন ঠিক কিনা? কান্দিয়া জৈনুল আবেদিন বেহুশ হলো কারবালায়। সুবহানাল্লাহ। কান্দিয়া জৈনুল আবেদিন বেহুশ হলো কারবালায়। কান্দিয়া জৈনুল আবেদিন বেহুশ হলো কারবালায়। বেহেশতে লুটিয়া কান্দে বেহেশতে লুটিয়া কান্দে আলী ও মা ফাতেমায়ে। মোহরমে চাঁদ এলো কান্দাতে ফেরি দুনিয়ায়। মোহরমে চাঁদ এলো কান্দাতে ফেরি দুনিয়ায়। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলিহি। কাশে মেরি লাশ লয়া কাঁদে বিবি সকিনা। সুবহানাল্লাহ। কাশে মেরি লাশ লয়ে কাঁদে বিবি সকিনা। কাশে মেরি লাশ লয়ে কাঁদে বিবি সকিনা। আসগরের কচি বুকে আসগরের কচি বুকে তীর দেখে কাঁদে খুদায়ে। মোহরমে চাঁদ এলো কান্দাতে ফেরি দুনিয়ায়। মোহরমে চাঁদ এলো কান্দাতে ফেরি দুনিয়ায়। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলিহি। তাহলে কারবালার শিক্ষা কি? কারবালার শিক্ষা 1 নম্বরে নামাজ। 1 নম্বর কি? 2 নম্বর হলো সবর। 2 নম্বর কি? সবর। তাহলে 1 নম্বর নামাজ পড়তে হবে, 2 নম্বর
সবর করতে হবে। 3 নাম্বার সেটা হচ্ছে 3 নাম্বার যে কাজ সেটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে সর্বদাই রুখে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে